জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাসকো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাসকো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে তোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। নেতাদের উদ্দেশ্য করে লিখেছি, জননে লাগাম দিন। নেতারা কথা শোনেন নাই। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। এখন শুয়ে আছে এবারকেয়ার হাসপাতালে, লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য। আমি আজকে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন, কারণ আমাদের জীবন আস্থা চলে, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই। হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা ফ্যাসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাসকো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসনাতরা বলেছিল উই রিভোল্ট। তারা বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না, কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাসকো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাসকো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আমি প্রথম দিন থেকে বলে এসছি, জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে তোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য। নেতাদের উদ্দেশ্য করে লিখেছি, জননে লাগাম দিন। নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে, স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই।
আপনারা বলেছেন কুষ্টিয়াতে আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে। এই যে পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। সুশীলত্বের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফ্যাসিবাদের কোন আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোন বিভাজন আমরা চাই না। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাইদের মতো মুগ্ধরা, ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আমিও বলতে চাই, এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রেলের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলি কর। আমি দাঁড়িয়ে আছি। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিতভাবে বলতে হবে, আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। হাদি একটা কাজ পাগলা ছেলে, অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য। সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ নিয়েছে। ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে, আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। যারা ভারতীয় ফ্যাসিবাদকে বিশ্বাস করেন না, যারা আওয়ামী ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান, প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে। আজকেও জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে, ফুয়াদ আক্রান্ত হয়েছে। আজকে জুবাইর বলে গেল, জুবাইরের টেলিফোনে হুমকি আসছে, অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত কোন কম্বিং অপারেশন চালাতে পারে নাই, অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোন অ্যাকশন তারা দেখাতে পারে নাই। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। 15 তারিখ থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব, যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে।